হাই বন্ধুরা, শাম্পা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। তো আজ কিন্তু ব্লগটা খুবই ছোট। তো সকালবেলায় আজকে খুব বেশি সংসারের কাজ দেখালাম না। আজকে খুব ব্যস্ততার মধ্যে রান্না করেছি আর খুব অল্প জিনিস, মানে সয়াবিন করেছি আর ভাত করেছি, আর এদিকে জামাকাপড় কিছু কাচতে দিয়েছিলাম। আমার সংসারের কাজ সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে যাব বোনের বাড়ি, নেমন্তন্ন আছে, বোনের ছেলেদের জন্মদিন, ওই জন্যে। তো বন্ধুরা, রাত্রে ব্লগটা শুরু করলাম, কারণ বোনের বাড়ি যেতে পারিনি। আমার ভীষণ শরীর খারাপ, মানে দুপুরের থেকে ভীষণ শরীর খারাপ, মাথা ঘুরছিল, মাথা যন্ত্রণা করছিল। তারপরে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো ওখানে গিয়ে আমি ভিডিওটা করতে পারিনি, মানে মাথায় ছিল না যে ভিডিও করব। তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। আর এদিকে রাত্রে দুপুরে যার জন্য একটা তরকারি আর ভাত করেছি, সেভাবে তরকারি সবাই খাওয়া হয়ে গেছে, কিছু ছিল না। ওই জন্যে রাত্রে এখন কি করব, রাত্রে তো বোনের বাড়ি যাইনি, ওই জন্য রুটি কিনে এনেছে, আমি রান্না করতে পারবো না বলে। আর এখানটা কিন্তু বোনের বাড়ি যাব বলে কিছু জিনিস কিনে এনেছিলাম। তো দুপুরবেলায় শুয়ে উঠেছিলাম, ঘরদোর আর গোছানো হয়নি। তো ডাক্তার দেখিয়ে এই যে একটা ফ্লাক্স কিনে এনেছি। মানে শীতের সময় আমার সবসময় গরম জল খেতে হয়, আর বারবার গরম জল করতে যেতে পারি না রান্নায়, প্রচণ্ড মানে রান্নাঘরে গিয়ে ঠান্ডা লাগে। তো ওই জন্য ফ্লাক্সে জল গরম করে রেখে দেবো। আর একটা ঝুড়ি নিয়েছি সাথে। আর এই ফ্লাক্সটার দাম নিয়েছে 435 টাকা দাম রয়েছে, এখানটায় 380 টাকা দাম নিয়েছে। তো ফ্লাক্সটা নিয়েছি, আর একটা ঝুড়ি নিয়েছি, আর ওষুধ নিয়েছি। মানে বসিরহাটে গেছিলাম ডাক্তার দেখাতে, তো ওখান থেকে ফেরার পথে নিয়ে এসেছি। আর বোনের ছেলেদের জন্য জিনিস এনেছিল, তোমাদের দাদাভাই দুপুরবেলায় নিয়ে এসেছিলো। তো বিকেলবেলায় যাব বলে ওই জন্য যেতে পারিনি। আর এখানটা আলু সিদ্ধ করতে দিয়েছি, রাতের বেলায় আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো, কারণ আমি তরকারি রুটি খাই না, ওই জন্যে। আর এদিকে সবাই কার্টুন দেখতে দেখতে কিন্তু ভাত খাচ্ছে, তো তরকারি রুটি খাচ্ছে। আর এদিকে একটা স্প্রাইট এনেছিল, মানে খাওয়ার পরে, তরকারি রুটি খাওয়ার পরে সবাই স্প্রাইট খাবে। খেয়ে দিয়ে, আর স্প্রাইটটা আমার বাড়ির সবসময় থাকে, যেহেতু আমাকে ডাক্তারে খেতে বলেছে, ওই জন্যে। তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি এনেছি, সেগুলোই তোমাদের কাছে দেখাচ্ছি। আর আমার মাথাটা এত যন্ত্রণা করছে, ভালো লাগছে না। আর এই দেখো বন্ধুরা, মানে ব্যাগের থেকে কিচ্ছু বার করিনি, এসে পারে কিন্তু আগে হচ্ছে রান্নাঘরে চলে গেছিলাম। এখানটায় 700 টাকার ওষুধ দিয়েছে, 785 টাকা, সেখানটায় 670 টাকা নিয়েছে। আর এই দুটো ওষুধ আমার সব সময় প্রয়োজন হয়, তো এটা আমার মানে সপ্তাহে, মানে প্রত্যেক সপ্তাহে লাগে। আর এখানটায় মেয়ে আমার সাথে গেছিলো, ও বললো মা ডাল ভাজা খাবো, ওই জন্য ডাল ভাজা নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই দোকানে ছিল, ও পরে আমাদেরকে আনতে গিয়েছিল। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কিন্তু ঘর মুছছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ আয়নাতে। তো আমার শরীরটা খারাপ বলে ওই জন্যে ও সব মোটামুটি সংসারের কাজ, রাত্রের কাজগুলো করে। দেখো বন্ধুরা, আয়নায় দেখা যাচ্ছে। আর এই যে মানে ফ্লাক্সটা দেখাচ্ছি, কীরকম কালারের ফ্লাক্স নেওয়া হয়েছে। এটা হচ্ছে কালোর মধ্যে স্টিল কালার নেওয়া হয়েছে, 1 লিটারের নিয়েছি। আর শীত পড়েছে, মানে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, আমি আর নড়তে পারবো না। মানে শীতের সময় আরও শরীরটা খারাপ হয়ে যায়, এমনিই অপারেশন করা রুগী, তার মধ্যে শীত আসলে যেন ব্যথা যন্ত্রণাগুলো বেশি বাড়ে। আর এখন হচ্ছে সমস্যা হচ্ছে মাথার যন্ত্রণাটা বেশি হচ্ছে। আর এই যে ফ্লাক্সটার ভিতরটাও দেখিয়ে দিচ্ছি খুলে। আর আমি ভেবেছিলাম স্টিলের যে ফ্লাক্সগুলো আছে ওই নেবো, কিন্তু দোকানদার বললো ওইটা ভেঙে গেলে আর ভেতরের যে কাঁচটা পাল্টানো যায় না, কিন্তু এই ফ্লাক্সগুলো পাল্টানো যায়। আমার মেয়ে ছিল ফ্লাক্স ছোটোবেলায়, তো তোমাদের দাদাভাই লকডাউনের সময় দোকানে চা নিয়ে যেত, নিয়ে গিয়ে ভেঙে ফেলেছে। তো তারপরে একটা ঝুড়ি নিয়েছি পেঁয়াজ টেয়াজ রাখার জন্যে, পেঁয়াজ সবজি কিছু, ওই জন্যে ভেঙে গিয়েছে রান্নাঘরের ঝুড়িটা।
আর এইদিকে বোনেদের ছেলেদের জন্য এনেছিলাম, না আমি আনিনি, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো শীতের সময়, ওই জন্য শীতের জিনিস এনেছিল। গেঞ্জি মানে গেঞ্জি সোয়েটার মতন এনেছিল, তো প্যান্ট আর গেঞ্জি। যেহেতু আমার বোনের জমকা ছেলে দুটো, তো দুই ছেলের জন্য দুটো সেম কালার নিতে চেয়েছিলাম, কিন্তু সেম কালার পাইনি, ওই জন্যে একটা পিঙ্ক কালার একটা অরেঞ্জ কালার নেওয়া হয়েছে। মধ্যে পড়ে আমাদের অনুষ্ঠানে যাওয়া হলো না, এটাই হচ্ছে দুর্ভাগ্যবশত, আজকে যেতে পারলাম না, আর আমার জন্যও সবাই যেতে পারলো না। তো কালকে মেয়ের ফাইনালি পরীক্ষা শেষ, তো পারি যদি কালকে যাব, এটাই হচ্ছে ইচ্ছা। যদি শরীর ভালো থাকে তো কালকে শিওর যাব, আর যদি ভালো না থাকে কয়েকদিন পরে যাব, গিয়ে জিনিসগুলো দিয়ে আসবো। আর ঘরদোর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে একদম উলটপালট, মানে সকাল থেকে যেন শরীর চলছে না, আমি বুঝতেই পারছিলাম না যে শরীরের মধ্যে না কীরকম একটা হচ্ছে, মাথা ঘুরোচ্ছে, কিরকম অস্বস্তি হচ্ছে। এইদিকে দেখো তোমাদের দাদাভাই বলছে আমি বিয়ে করে লস করে ফেলেছি, তোমাদের হচ্ছে ফেরত দিয়ে আসবো, দিয়ে এসে আমি একটা বিয়ে করবো, এরকম 2 দিন অন্তর শরীর খারাপ নিয়ে শুয়ে থাকবা। তো আমার সাথে ইয়ার্কি মারছিল আর আমি রেগে যাচ্ছিলাম, যে কথাবার্তা ঠিক করে বলবা, মাথা গরম করবো না, আমি রেগে যাচ্ছিলাম। ওই দেখো বন্ধুরা, সবসময় আমার সাথে তো ইয়ার্কি মেরেই থাকে, মানে শরীর অসুস্থ থাকলেও আমার সাথে যা করবে মনে হবে না যে আমার শরীর অসুস্থ আছি। তো এখানটায় পেঁয়াজগুলো দেখো, পেঁয়াজ রাখার ঝুড়িটার অবস্থা কি হয়েছে, ভেঙে গিয়েছে, ওই জন্যে এবার পেঁয়াজগুলো এখানটায় ঢেলে নেবো। মেয়ে একটা একটা করে ঢেলছে, তো আমি একসঙ্গে সব ঢেলে দিলাম পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজ অল্পও আছে, সপ্তাহ নিয়ে আসা, আর পেঁয়াজ টেয়াজগুলো আমাদের সবজির দোকান ফলের দোকান সবই তো একসাথে, তো আমরা পেঁয়াজ টেয়াজ নিয়ে আসি আমাদের দোকানে পাইকারি দেওয়ার জন্য, তো তখন বাড়ির জন্যও কিছু রেখে দেয়। আর দেখো বন্ধুরা, রাতে রান্না করতে পারিনি বলে খালি আলু ভাতে দিয়ে ভাত খেতে হচ্ছে, আর সোয়াবিনের তরকারির খালি 2টো আলু আর একটু ঝোল পড়ে রয়েছে, এটা দিয়ে আবার কুকুরের ভাত দিতে হবে, ওই জন্যে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু শোবো। তো তোমাদের দাদাভাই যেহেতু যায়নি, ওই জন্য ওষুধগুলো দেখছে, মানে ডেট দেখছে আর দাম দেখছে, মানে কত কী দাম নেয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।